আসসালামু আলাইকুম। রাজশাহী কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা আলোচনা করতেছিলাম সপ্তম অধ্যায়। আজকে আমরা সপ্তম অধ্যায়ের ইনভার্স ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। আমাদের পাঠের শিরোনাম ত্রিকোণমিতিক সমীকরণ। এই সমীকরণে প্রথমে এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, ত্রিকোণমিতিক সমীকরণে সাধারণ সমীকরণ নির্ণয় করতে পারবো এবং নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে পারবো। আমরা প্রথমে বোর্ডের দিকে যাই। আমরা প্রথমে প্রাথমিকে কিছু আমরা ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে এটা জানার চেষ্টা করি। তোমরা বোর্ডে দেখো, এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলে। অর্থাৎ যে সমীকরণের মধ্যে এক অথবা একের অধিক ত্রিকোণমিতিক অনুপাত থাকবে সেই সমীকরণকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলবো। এই চ্যাপ্টারের মূল বিষয় ত্রিকোণমিতিক সমীকরণগুলোকে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমাদের জানতে হবে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কাকে বলে। যেসব কোণ দ্বারা ত্রিকোণমিতিক সমীকরণটি সিদ্ধ হয় এদের নির্ণয় করাকে আমাদের ত্রিকোণমিতিক সমাধান বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের যে ত্রিকোণমিতিক সমীকরণ থাকবে সেই সমীকরণের ত্রিকোণমিতিক কোণ, যে কোণ দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে সেই কোণটা নির্ণয় করব যে পদ্ধতি বা নির্ণয় করাকেই আমরা সমীকরণের সমাধান বলবো। আমরা সমীকরণের সমাধান নির্ণয় করতে গেলে আমরা উদাহরণস্বরূপ আমরা যদি বোঝাই, যদি আমরা বোঝাই, ধরি সাইন থিটা ইকুয়াল টু 1/√2। তাহলে এখান থেকে আমরা থিটা কত পাবো? থিটা ইকুয়াল টু পাবো 45 ডিগ্রি। এখান থেকে থিটা ইকুয়াল টু পাবো 45 ডিগ্রি। আবার যেহেতু সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লেখা যায়, সেই ক্ষেত্রে এখানে সাইন 135 হবে। অর্থাৎ থিটা ইকুয়াল টু হবে 135। এইভাবে থিটা ইকুয়াল টু আমরা 45 ডিগ্রি পাবো, 135 পাবো। একইভাবে আমরা 45 ডিগ্রি প্লাস আমরা যদি একটা কোঅর্ডিনেট 360 ডিগ্রি ঘুরিয়ে আসি তাহলে এখানে পাবো 45 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, আবার 135 প্লাস 360 ডিগ্রি। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 1/√2। এই সমীকরণের সমাধান করতে গিয়ে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পাবো, থিটা ইকুয়াল টু 135 পাবো, অর্থাৎ 45 ডিগ্রি 135 ডিগ্রি পাবো। একইভাবে 45 ডিগ্রির সাথে আমরা যদি 360 ডিগ্রি যোগ করি সেটাও থিটার মান পাবো, 135 সাথে যদি 360 ডিগ্রি যোগ করি সেটাও থিটার মান পাবো। এইভাবে আমরা অসংখ্য মান পাবো। আবার আমরা 45 ডিগ্রি মাইনাস 360 যদি করি সেটাও থিটার মান পাবো, 135 মাইনাস 360 ডিগ্রি সেটাও থিটার মান পাবো। এইভাবে আমরা বুঝতে পারছি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা
যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দ্বারা গঠিত প্রদত্ত সমীকরণ থেকে সমীকরণে অজ্ঞাত কোণের জন্য অসংখ্য মান পাওয়া যায়। অর্থাৎ যে কোনো ত্রিকোণমিতিক সমীকরণ থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য অজ্ঞাত কোণের জন্য অসংখ্য মান পাওয়া যাবে। এই অনুশীলনী সমাধান করতে হলে আমাদের বেসিক কিছু সূত্র জানতে হবে। আমরা তোমরা স্লাইডে কিছু সূত্র দেওয়া আছে, এটা দেখো, আমি সেই সূত্রগুলো সাহায্যে প্রবলেম আলোচনা করব। আমরা দেওয়া আছে সাইন থিটা ইকাল টু আলফা, সাইন থিটা ইকাল টু আলফা, 1 নম্বর। তাহলে এখান থেকে আমরা থিটা ইকাল টু পাবো n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। তারপরে আমরা সাইন থিটা ইকাল টু সাইন আলফা, সাইন থিটা ইকাল টু যদি সাইন আলফা হয় তাহলে থিটা ইকাল টু পাবো n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। একইভাবে আমরা আরেকটা সূত্র পাবো cos থিটা ইকাল টু যদি cos আলফা হয়, cos থিটা ইকাল টু cos আলফা যদি হয় তাহলে থিটা ইকাল টু পাবো 2n পাই প্লাস মাইনাস আলফা। 3 নম্বর আমরা দেখাই tan থিটা ইকাল টু tan আলফা, তাহলে থিটা ইকাল টু পাবো n পাই প্লাস আলফা। প্রত্যেকটা জায়গাতে আমরা এখানে আমরা লিখে দেব n বিলংস টু z, যে কোনো পূর্ণ সংখ্যা এখানে লিখে দেব n বিলংস টু z, এখানে লিখে দেব n বিলংস টু z। এটাকে আরো সহজীকরণ করে আরো কিছু কিছু মানের জন্য 0 বা 1 পেলে আমরা সূত্রটাকে আরো সহজীকরণ করে আমরা অন্যরকম ভাবে লিখতে পারি। যেমন আমরা 4 নম্বর যদি দেখায় সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু হবে n পাই, n বিলংস টু z। 5 নম্বর cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। 6 নম্বর tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। অর্থাৎ মাদার যে আমি 3টা সূত্র লিখলাম সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা আর tan থিটা ইকুয়াল টু tan আলফা। এখান থেকে আমরা সাইন আলফার মান যখন 0 হয়ে গেছে তখন n পাই, তার পাশের অংশটুকু ছিল প্লাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, তখন আলফা 0 হয়ে গেছে। আলফা 0 হওয়ার কারণে থিটার মান n পাই হয়ে গেছে। আবার cos থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু cos আলফা, সেখানে লিখেন থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস আলফা, কিন্তু cos থিটা 0 হওয়ার কারণে এখানে হয়ে গেছে cos পাই বাই 2 এর মান 0, সেই কারণে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2 হয়ে গেছে। একইভাবে tan থিটা ইকুয়াল টু tan আলফা ছিল, সেইখানে আমাদের থিটা ইকুয়াল টু ছিল n পাই প্লাস আলফা, কিন্তু 0 ডিগ্রির মান tan 0 ডিগ্রির মান 0, অর্থাৎ আলফা 0 হয়ে গেছে। আলফা 0 হওয়ার কারণে থিটা ইকুয়াল টু n পাই হয়ে গেছে। একইভাবে আমরা সাইন থিটা এবং cos থিটার অন্য মানের জন্য আমরা সূত্র তৈরি করতে পারবো। 1 এর জন্য আমরা বেসিক্যালি আলফা সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা, tan থিটা tan আলফা।
আলফা বোঝাতে গেলে যে কোনো ডিগ্রির কোণ আমরা বোঝাচ্ছি, যে আর বাকি শুধুমাত্র সাইন আলফা, কস আলফা এবং ট্যান আলফা 0 এবং 1 এর ক্ষেত্রে আমরা স্পেশাল সূত্র লিখছি, মানে দ্রুত অঙ্কটা করার জন্য, এবং সূত্রটা মনে রাখলে আমরা দ্রুত ফর্মুলাটা বসিয়ে দিতে পারি। এবারে 7 নম্বরে আমরা বলছি সাইন থিটা ইকাল টু 1, তাহলে থিটা ইকাল টু 4n প্লাস 1 পাই বাই 2, n belongs to z। সাইন থিটা ইকাল টু 1, তাহলে থিটা ইকাল টু 4n প্লাস 1 পাই বাই 2। সাইন থিটা ইকাল টু মাইনাস 1, থিটা ইকাল টু 4n মাইনাস 1 পাই বাই 2, n belongs to z। 8 নম্বর সূত্র আমরা এটা বলছি। 9 নম্বর সূত্রে আমরা বলছি cos থিটা ইকাল টু 1, থিটা ইকাল টু 2n পাই। অর্থাৎ আমরা cos থিটা ইকাল টু, যখন আমরা cos আলফা বলেছিলাম, থিটার মান ছিল 2n পাই প্লাস আলফা। 1 যখন হয় তখন আলফার মানটা 0 হয়ে যায়, সেহেতু 2n পাই প্লাস আলফা, আলফা 0 হয়ে গেলে থিটার মান 2n পাই থাকে। একইভাবে 10 নম্বর সূত্রতে আমরা বলছি cos থিটা ইকাল টু মাইনাস 1, cos থিটা ইকাল টু মাইনাস 1, থিটা ইকাল টু 2n প্লাস 1 পাই। তাহলে এই 10টি সূত্র যদি আমরা মনে রাখতে পারি, এই সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণের এই চ্যাপ্টারদের আমরা সমাধান করতে গেলে সূত্রগুলো প্রয়োগ করে আমরা খুব সহজেই দ্রুত আমরা অঙ্ক করতে পারবো। তাহলে তোমরা শিক্ষার্থী এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং বুঝে মুখস্থ করতে হবে, তাহলে আমরা অঙ্কগুলো বা যে সমস্ত প্রবলেমগুলো সমাধান করব দ্রুত আমরা সমাধান করতে পারবো। আমরা এখন দু একটা প্রবলেম দেখার চেষ্টা করি। এক নম্বর প্রবলেমটা আমরা দেখার চেষ্টা করি। এক নম্বর সমাধান করতে বলছে 2 cos 4x প্লাস √2, এই সমাধানটা আমরা করব। তাহলে খুব সহজ ছোট্ট একটা সমাধান। এক নম্বর 2 cos 4x প্লাস √2 ইকুয়াল টু 0। এখান থেকে সমাধান করার অর্থ হল থিটা বা এক্স এর মান এখান থেকে আমাদের বের করতে হবে। তাহলে সমাধান করার জন্য আমরা 2 cos 4x বাম পাশে রেখে মাইনাস √3টা ডান পাশে দিলাম। এখন আমরা cos 4x ইকুয়াল টু মাইনাস √3/2 লিখলাম। cos 4x ইকুয়াল টু মাইনাস √3 cos কত ডিগ্রির মান, সেই মানটা লিখলে আমরা আলফার মানটা পাবো। মাইনাস √3/2 cos 5 π/6 এর মান। এখন আমরা এই সূত্র প্রয়োগ করব, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু অর্থাৎ 4x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস 5 π/6। সুতরাং x ইকুয়াল টু n π/2 প্লাস মাইনাস 5 π/24, যেখানে n বিলংস টু z। তাহলে এই অঙ্কটার সমাধান কি দাঁড়ালো, সমীকরণটা, ত্রিকোণমিতিক সমীকরণটা সমাধান দাঁড়ালো x ইকুয়াল টু n π/2 প্লাস মাইনাস 5 π/24। অর্থাৎ আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার মান 2n পাই প্লাস মাইনাস আলফা। এখানে আলফা হলো 5 π/6। এখান থেকে x বের করলাম, x বের করলে সমাধান হয়ে গেল। এখন আমরা লিখতে পারবো নির্ণয় সমাধান x ইকুয়াল টু n π/2 প্লাস মাইনাস 5 π/24, যেখানে n বিলংস টু
জেড। তাহলে খুব সহজ একটা সমাধান। আমরা এরপরে 2 নম্বর সমাধান আমরা সমাধান করার চেষ্টা করব। দুই নম্বর সমাধান। দুই নম্বর সমাধান কি লেখা আছে? 2 cos স্কয়ার x প্লাস sin x মাইনাস 1। টু cos স্কয়ার x প্লাস sin x মাইনাস 1। তাহলে আমাদের 2 cos স্কয়ার x প্লাস sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইখানে আমরা কি করব? ত্রিকোণিক অনুপাতগুলো একই রকম আনার চেষ্টা করব। তাহলে এখানে যেহেতু cos স্কয়ার যেটা দ্বিঘাত সমীকরণ আছে বা যেটার ঘাত দ্বিঘাত আছে সেটাকে আমরা সূত্র প্রয়োগ করে সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে cos স্কয়ার x সমান আমরা লিখতে পারবো 2 ইনটু cos স্কয়ার x সমান লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1। 2 দিয়ে গুণ করি 2 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইয়ের ভিতর 1 বিয়োগ করলে 1 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস sin x ইকুয়াল টু 0। এখন আমি উভয় পক্ষ থেকে যদি মাইনাস কমন নিই তাহলে 2 sin স্কয়ার x মাইনাস sin x মাইনাস 1। এইটাকে এখন উৎপাদকে পরিণত করে সমাধান করতে হবে। তাহলে আমাদের এখানে 2 sin স্কয়ার x মাইনাস 2 sin x প্লাস sin x মাইনাস 1। এখন আমি যদি এটাকে কমন নিই 2 sin x যদি কমন নিই sin x মাইনাস 1। এখান থেকে যদি আমি প্লাস 1 কমন নিই sin x মাইনাস 1। তাহলে উৎপাদকটা কি দাঁড়াইলো 2 sin x প্লাস 1 ইন্টু sin x মাইনাস 1। উৎপাদকটা আসলো আমার 2 sin x প্লাস 1 ইন্টু sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। হয় 2 sin x প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা sin x মাইনাস 1 ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে sin x ইকুয়াল টু মাইনাস হাফ sin 7π/6 এর মান। আর এইখানে আমরা ফর্মুলাতে শিখেছিলাম sin x ইকুয়াল টু 1, এটা ডাইরেক্ট সূত্র দিতে পারবো। 1 এবং 0 হলে আমরা ডাইরেক্ট সূত্র দিতে পারবো। আর অন্য যে কোনো অনুপাতের জন্য আমরা আলফার সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখান থেকে আমরা sin x ইকুয়াল টু 1 এখান থেকে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 4n প্লাস 1 π/2। আর এখান থেকে লিখতে পারবো x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, আলফার মান হলো 7π/6। এখানে nটা হবে
ইন্টিজার n বিলংস টু জেড, এটাও হবে n বিলংস টু জেড। তাহলে খুব সহজে আমরা এখানে শুধুমাত্র আমরা কস স্কোয়ারটাকে সাইন স্কোয়ারে রূপান্তর করে সাইনের একটা ত্রিকোণমিতিক অনুপাতের সমীকরণ নিলাম এবং সেখান থেকে আমরা উৎপাদক তৈরি করে দুটো উৎপাদক পেলাম। সেখান থেকে সাইন এক্স ইকাল টু আমরা সাইন আলফার একটা সূত্র পেলাম আর একটা সাইন এক্স ইকাল টু 1 ডাইরেক্ট সূত্র পেলাম। এই ডাইরেক্ট সূত্র বসিয়ে দিলাম, দেওয়ার ফলে আমাদের সমাধানটা হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী সমাধানে যাচ্ছি। সমাধান 3। এটা খুব সহজ একটা প্রবলেম। একই অনুপাত দিয়ে একটা সমীকরণ তৈরি করা হয়েছে। তিন নম্বর প্রবলেম, tan স্কোয়ার এক্স ইকাল টু 2 tan x মাইনাস 1। আমরা সমাধান করার জন্য -1টাকে বাম পাশে নিয়ে আসে হোল স্কোয়ারের একটা ফর্মুলা তৈরি করব। নাম্বার 3, tan স্কোয়ার এক্স প্লাস 2 tan x ইকাল টু -1। এখান থেকে আমরা tan স্কোয়ার এক্স প্লাস 2 tan x প্লাস 1 লিখতে পারবো ইকাল টু 0। তাহলে এটা লিখতে পারবো tan x প্লাস 1 হোল স্কোয়ার ইকাল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো tan x প্লাস 1 ইকাল টু 0। এখান থেকে লিখতে পারবো tan x ইকাল টু -1। তারপরে লিখতে পারবো tan x ইকাল টু tan -π/4। সেই ক্ষেত্রে আমাদের tan থিটা ইকাল টু tan আলফার ফর্মুলা, অর্থাৎ x ইকাল টু n পাই প্লাস আলফা, প্লাস আর এই মাইনাসে মাইনাস হয়ে যাবে -π/4, n বিলংস টু z। তাহলে আমাদের এটা সমাধান আসলো x ইকাল টু n পাই মাইনাস π/4, যেখানে n এর মান n বিলংস টু z বা n শূন্য অথবা যে কোনো অখণ্ড সংখ্যা, এভাবেও লেখা যায়। তাহলে খুব ছোট ছোট সমাধান, শুধুমাত্র আমরা যদি সূত্র জানি বা ফর্মুলা ওই 3টা সূত্র ভালো করে জানি, আমরা যে কোনো প্রবলেম খুব সহজে করতে পারবো। এরপর আরেকটা প্রবলেম দেখি। প্রবলেম 4। প্রবলেম 4, sin 3x প্লাস 2 ইকাল টু 1। তাহলে আমাদের এখান থেকে আমি sin 3x ইকাল টু 1 মাইনাস 2 লিখতে পারবো। sin 3x ইকাল টু -1। এখান থেকে আমরা sin থিটা ইকাল টু -1 এর ফর্মুলা দিব। তাহলে লিখতে পারবো 3x ইকাল টু 4n -1 π/2। সুতরাং x ইকাল টু 4n -1 π/6, যেখানে n বিলংস টু z। তাহলে খুব দ্রুত আমি এই সমাধানটা করে ফেললাম। sin থিটা ইকাল টু -1 ফর্মুলা জানলে আমরা x ইকাল টু
3x ইকুয়াল টু 4n মাইনাস 1 পাই বাই 2, অর্থাৎ sin থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 পাই বাই 2, এই ফর্মুলাটা আমাদের জানা আছে। সেখান থেকে x এর মান আমরা খুব সহজে বের করতে পারলাম। এরপরে আমরা 5 নম্বর প্রবলেমে যাব। এখানে আমরা ত্রিকোণমিতির একটা সূত্র, ত্রিকোণ অনুপাতের সূত্র আমাদের জানতে হবে, যেটা আমরা প্রথম বর্ষে ত্রিকোণমিতি যখন করেছিলাম এই সূত্রটা আমরা শিখেছিলাম। তো শিক্ষার্থী বন্ধু, 5 নম্বর যে আমাদের প্রবলেমটা দিয়েছি 2 sin x 3x, অর্থাৎ 2 sin a sin b যদি আমরা সূত্রটা জানি তাহলে এই প্রবলেমটা আমরা সহজে করতে পারবো। 5 নম্বর প্রবলেম 2 sin x sin 3x equal to 1। 2 sin a sin b সূত্র আমরা যদি জানি তাহলে প্রবলেমটা সহজে করা যাবে। 2 sin a sin b সূত্র কি? cos of a minus b minus cos of a plus b। cos of a minus b, cos of a minus b, a minus b অর্থ হলো 3x minus x minus cos of a plus b, 3x plus x equal to 1। 2 sin a sin b সূত্র হলো cos of a minus b minus cos of a plus b। তাহলে এটা আমরা কি পেলাম? cos twice x minus cos 4x plus 1। এখন আমরা 1টাকে আমরা বাম পাশে যদি নিয়ে আসি তাহলে cos twice x minus 1 plus cos 4x equal to 0। এখানে আমরা আবার 1 plus cos twice x এর যদি সূত্র দিই তাহলে হবে cos twice x minus 2 cos square 2x equal to 0। এখান থেকে এখন cos twice x আমি যদি কমন নিই cos twice x যদি কমন নিই, cos twice x কমন নিলে 1 minus 2 cos twice x equal to 0। অর্থাৎ cos twice x equal to 0 অথবা 1 minus 2 cos twice x equal to 0। সেই ক্ষেত্রে আমরা cos twice x equal to 0 এই ফর্মুলাটা আমরা আলাদা দিতে পারবো। cos twice x equal to 0 অর্থাৎ cos theta equal to 0 হলে theta equal to 2n plus 1 pi by 2, অর্থাৎ 2x equal to 2n plus 1 pi by 2। এখান থেকে x এর মান বের করব 2n plus 1 pi by 4। আর এইখান থেকে আমরা বের করব cos twice x equal to half। তাহলে cos twice x equal to cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এখানে লিখতে পারবো পাই বাই 3। তাহলে এখানে ফর্মুলা প্রয়োগ করব cos থিটা equal to cos আলফা। cos থিটা equal to যখন cos আলফার প্রয়োগ করব তখন হবে 2x equal to 2n pi plus minus pi by 3। সেক্ষেত্রে x equal to হবে n pi plus minus pi by 6, যেখানে n belongs to z। তাহলে আমরা খুব সহজেই সূত্রগুলোর সাহায্যে সমাধান করে সূত্র প্রয়োগ করলে আমরা সমাধানগুলো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে পারছি। আর কিছু কিছু সূত্র ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সূত্র লাগবে, যেমন আমরা এখানে ব্যবহার করলাম
সংযুক্ত ত্রিকোণিক অনুপাতের কিছু সূত্র ইউজ করলাম, যেমন আমরা এখানে ইউজ করলাম কি 2 sin a sin b সূত্র ইউজ করলাম। 2 sin a sin b সূত্র আমি কি বললাম, cos of a minus b minus cos of a plus b। এর পরবর্তী প্রবলেমে আমরা আলোচনা করব 6 নম্বর প্রবলেম। Number 6, one minus tan theta into 1 plus sin 2 theta equal to 1 plus tan theta। তাহলে তোমরা প্রবলেমটা দেখেই বুঝতে পারছো যে আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে সবগুলোকে টেনে অথবা সবগুলোকে সাইনে নিয়ে যেতে হবে, তাহলে আমরা সমাধান করতে পারবো। কিন্তু আমরা খুব দ্রুত আমরা সাইন থেকে টেনে নিয়ে যেতে পারবো, কারণ আমরা যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত পড়েছি একাদশ শ্রেণীতে, তখন আমরা সাইন 2 থিটা সমান টেনে কিভাবে যেতে হয় সেই সূত্রটা আমাদের জানা আছে। সেই সূত্রটা আমরা প্রয়োগ করছি। দেখো নাম্বার 6, 1 minus tan theta into 1 plus sin 2 theta equal to 1 plus tan theta। তাহলে sin 2 থিটার সূত্র আমরা এখানে প্রয়োগ করব। 1 plus sin 2 থিটার সূত্র হলো 2 tan theta by 1 plus tan square theta। এখানে থাকবে হচ্ছে 1 plus tan theta থাকবে। এখন আমরা এখানে একটু লসাগু করব। 1 minus tan theta 1 plus tan square theta plus 2 tan theta হরে হবে 1 plus tan square theta। ওয়ান প্লাস tan theta। এখানে আমরা একটা ফর্মুলা দিতে পারবো 1 plus tan theta হোল স্কয়ার, 1 minus tan theta into 1 plus tan theta হোল স্কয়ার। আর এটা যদি আমরা বজ্র গুণন করি তাহলে 1 plus tan theta into 1 plus tan square theta। এবার আমরা সবগুলো যদি এক পাশে নিয়ে এসে কমন নিতে হবে। এক পাশে নিয়ে এসে যদি কমন নিই তাহলে থাকবে কি 1 minus tan theta 1 plus tan square 1 plus tan theta whole square minus 1 plus tan theta into 1 plus tan square theta equal to 0। তাহলে এখান থেকে আমাদের 1 plus tan theta কমন যাবে। যদি আমাদের 1 plus tan theta এখানে কমন যায় তাহলে এখানে থাকবে হচ্ছে 1 minus tan theta, এখানে থাকবে আরেকটা 1 plus tan theta। তাহলে এই দুটার গুণফলে হবে 1 minus tan square theta। আর এখান থেকে 1 plus tan theta কমন যাওয়ার ফলে মাইনাস দ্বারা এখানে গুণ হয়ে -1
মাইনাস ট্যান স্কোয়ার থিটা হবে। তাহলে থাকলো হলো আমাদের এখানে 1 প্লাস ট্যান থিটা ইন্টু মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 0। দুটা উৎপাদক হয়ে গেছে, এটা আলাদা আলাদা ভাবে আমাদের 0 হবে। অর্থাৎ tan থিটা প্লাস 1 ইকাল টু 0 অথবা 2 tan স্কোয়ার থিটা ইকাল টু 0, tan থিটা ইকাল টু 0। tan থিটা ইকাল টু 0 হলে আমরা সূত্র শিখেছি থিটা ইকাল টু n পাই। আর এইখানে হলো tan থিটা ইকাল টু -1 বা tan থিটা ইকাল টু tan -π/4। সুতরাং এখান থেকে থিটা ইকাল টু লিখতে পারবো n পাই -π/4। n বিলংস টু z, প্রতিটা ক্ষেত্রে আমাদের n বিলংস টু z লিখতে হবে। অর্থাৎ n এর জন্য অসংখ্য মান পাওয়া যাবে, অজ্ঞাত রাশির অসংখ্য মান পাওয়া যাবে। এই কারণে n ইকাল টু আমরা n বিলংস টু z লিখব। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে সূত্রের প্রয়োগ করছি নিশ্চয়ই বুঝতে পারছি। কিছু ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করতে হবে এবং কিছু আমাদের সমাধানের সূত্র প্রয়োগ, ত্রিকোণমিতিক সমাধানের যে নির্দিষ্ট 10টি সূত্র লিখে দিলাম, এই 10টি সূত্র মনে রাখতে হবে এবং এইখানকার যেটা প্রয়োগ করলে আমার সুবিধাজনকভাবে সমাধান করা যায় সেই ফরম্যাটে নিয়ে যে আমাদের সমাধান করতে হবে। এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি। এবার আমরা দেখি 7 নম্বর। সমাধান খুব সহজ একটা সমাধান। আমরা এখানে কস স্কোয়ার আছে এবং সাইন স্কোয়ার আছে। কস স্কোয়ার এবং যদি সাইন স্কোয়ার থাকে যে কোনো একটা ফরম্যাটে আমরা নিয়ে গেলে হলো। সাধারণত কস স্কোয়ার বা সাইন স্কোয়ার থাকলে আমাদের সাইনটাকে কসে নিয়ে গেলে আমাদের অঙ্কের প্রবলেমগুলো করতে খুব সুবিধা, সমাধান করতে সুবিধা হয়। এই কারণেই যে আমাদের যখন থিটার রেঞ্জ দেওয়া থাকবে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে, তখন মান বের করতে গেলে আমাদের সুবিধা হয়। সাধারণত আমরা কস স্কোয়ার এবং সাইন স্কোয়ার একসঙ্গে থাকলে সাধারণত সাইন স্কোয়ারটাকে কস স্কোয়ারে পরিণত করার চেষ্টা করি। 7 নম্বর, 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা ইকাল টু 1। 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকাল টু 1। 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকাল টু 1। 7 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা ইকাল টু 4 cos স্কোয়ার থিটা। আর 3 যদি ওইদিকে চলে যায় তাহলে -2 হবে। তাহলে cos স্কোয়ার থিটা ইকাল টু, এদিকে সম্ভবত আমাদের 1 না 4 আছে, এদিকে আমাদের 4 আছে, ডান সাইডে আমাদের 4 আছে। তো যদি 4 থাকে তাহলে আমাদের 4 এর ভিতর 3 বিয়োগ দিলে 3 মাইনাস করলে 1 হবে। তাহলে এখান থেকে আমরা cos স্কোয়ার থিটা ইকাল টু লিখতে পারবো 1/4। cos থিটা ইকাল টু লিখতে পারবো প্লাস মাইনাস হাফ। তো
এবার আমরা লিখতে পারবো যখন cos থিটা ইকাল টু হাফ, দুই ভাবে আমরা মান বের করব। cos থিটা ইকাল টু হাফ হলে এখানে হবে cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে cos পাই বাই 3। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটার মান আসবে, উপরে লিখি cos থিটা ইকুয়াল যদি হাফ হয় তাহলে থিটা আসবে 2n পাই, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, n belongs to z। আরেকটা মান আছে আমাদের cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে cos 120 ডিগ্রি মান হলো মাইনাস হাফ। আবার cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, cos 120 ডিগ্রি, অর্থাৎ 2 পাই বাই 3, cos 2 পাই বাই 3। সেক্ষেত্রে থিটা ইকুয়াল টু হবে 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3, n belongs to z। তাহলে আমাদের একটা সমাধান আসলো 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, আরেকটি সমাধান আসলো 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। এবারে আমরা আরেকটি সমাধান করব, নাম্বার 8। নাম্বার 8, কি দেখা যাচ্ছে? নাম্বার 8 দেখা যাচ্ছে 2 cos 2 থিটা প্লাস রুট ওভার 2 sin থিটা ইকুয়াল টু 2। এটা আমরা সমাধান করব। এটাও একই রকমই আমরা সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করব টোটালটাকে, যেহেতু আমরা cos 2 থিটার সূত্র জানি। নাম্বার 8, 2 cos 2 থিটা প্লাস রুট ওভার 2 sin থিটা ইকুয়াল টু 2 আছে। তাহলে আমরা এই 2 cos 2 থিটার আমরা সূত্র দিতে পারবো। তাহলে 2 cos 2 থিটার সূত্র হলো 2 থাকলো, cos 2 থিটার সূত্র কি? সূত্র আমরা পরে দিলেও হবে, এখানে 2 আগে কমন নিয়ে নিতে পারবো, অথবা এখানে আমরা একবারও সূত্র দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা কমন নিয়ে নিই, তাহলে আরেকটু সুবিধা হয়ে যাবে। একই কথা, 2 যদি কমন নিই তাহলে cos 2 থিটা মাইনাস 1 রুট 2 sin থিটা। আমরা কমন নিলাম, কমন পরেও নিতে পারতাম। এখন আমরা এটাকে সূত্র দিব, মাইনাস যদি এখান থেকে কমন নিই তাহলে মাইনাস 2, এখানে হবে 1 মাইনাস cos 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটা সূত্র আমরা জানি 2 sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে কি পেলাম? রুট 2 sin থিটা ইকুয়াল টু 0, আর এখানে পেলাম হলাম মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস রুট 2 sin থিটা। এখন এখান থেকে একটা sin থিটার একটা ত্রিকোণমিতিক সমীকরণ পাওয়া গেছে, এখান থেকে আমরা রুট 2 sin থিটা কমন নেব। তাহলে রুট 2 sin থিটা কমন নিয়ে আমরা এইটা আগে লিখছি কাজের সুবিধার জন্য, তাহলে এটা হবে 1, আর এখানে 4 এর ভিতর থেকে রুট 2 নিয়ে নিয়েছি, তাহলে থাকবে মাইনাস 2 রুট 2, আর সাইন স্কোয়ারের ভিতরে আমরা সাইন থিটা নিয়ে নিয়েছি, তাহলে সাইন টু দি পাওয়ার এখানে থাকবে 3/2 থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো উৎপাদক পেয়ে গেছি। তাহলে একটা পাবো
অর্থাৎ √2 sin θ = 0 = sin θ = 0। এখান থেকে আমরা পাবো θ = n পাই, n belongs to z। আরেকটা অংশে পাবো বা sin 3/2 equal to 1/2√2। এখান থেকে আমরা পাবো উভয় পক্ষে যদি আমি 2/3 পার করি sin θ = 1/2√2/3 আর এখানে 2 হবে 1/3। এখান থেকে আমরা পাবো sin θ = এই সূচকগুলো যদি আমরা যোগ করি, যদি গুণ আকারে আছে তাহলে 1 হয়ে যাবে, 2/3 আর 1/3 যোগ করলে 1 হয়ে যাবে, তাহলে এখানে 1/2 হবে। sin θ = যদি হাফ হয় তাহলে sin θ = হাফ মানে sin π/6 30 ডিগ্রি মান। সুতরাং θ = n π ± 1/n π/6। তাহলে এটার সমান দুইটা সমাধান পাওয়া গেল। এখানে আমাদের n belongs to z লিখতে হবে। একটা সমাধান পেলাম θ = n π ± 1/n into π/6, n belongs to z। আরেকটা হলো পেলাম θ = n π, n belongs to z। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বেশ কিছু অঙ্ক করলাম ত্রিকোণমিতিক সমীকরণের। আমরা এই ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে শিখলাম এবং সমাধান ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কাকে বলে শিখলাম। তারপরে আমরা এখানে কিছু সূত্র আমরা আলোচনা করলাম, যে সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখলে আমরা সমাধানগুলো করতে পারবো। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু প্রবলেম নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকের মতো আমরা এই পর্যন্ত আলোচনা করছি। আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।